জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে বন্ধ করার জন্য, নষ্ট করার জন্য ওই দল পাগল হইয়া গেছে। ওই দল ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল খুনি হাসিনা, সেই কাঠামো আবার রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী আজকে ১.৫ বছর সময় আমরা পার করছি। আজকে ৫০০ দিনের আমলনামা যদি ওই দলের দেখেন, আপনারা দেখতে পাবেন ওই দল পুরো সময় ধরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আজকে ১.৫ বছর পরে তাদের একজন নেতা এসেছে। ওই নেতা আসার পরে আমরা দেখতে পেয়েছি ওই দলের সন্ত্রাসীরা আরো লাগামহীন হয়ে উঠেছে। ওই নেতা আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, সেই গণতন্ত্রের ধারা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেই নির্বাচন কমিশনের সামনে মতন করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে ওই নির্বাচনকে বন্ধ করেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশের গণতন্ত্র চায় না, তারা বাংলাদেশের মাফিয়াতন্ত্র চায়। আমরা দেখতে পাচ্ছি ১২ ফেব্রুয়ারি আসার আগে তারা পরাজয় হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশে আজকে সকল নাগরিকতা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের যে ৪ কোটি তরুণ, তারা ৫টি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষে, প্রতিনিধিদের পক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এবং আসন্ন যে নির্বাচন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিদেরকে বিজয় করার জন্য তারা মুখিয়ে আছে। এই বিজয় দেখে তারা পাগল হইয়া গেছে। আজকে তারা কাপুরুষের মতো সারা দেশে আমার মা বোনদের উপর হামলা করছে। আমরা বলতে চাই, ওই বিএনপি সন্ত্রাসীরা আর কোন মা বোনদের উপর যদি তারা হামলা করে, আমরা সারা দেশের 18 কোটি জনতাকে প্রতিরোধ করে তুলবো। আর ছাড় দেওয়া হবে না, আর ছাড় দেওয়া হবে না। তোদেরকে বলতে চাই, এই জুলাই বিপ্লবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটোয়া বাহিনী ১৫ জুলাই আমাদের বোনদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছিল। এরপরে যে গণবিপ্লব শুরু হয়েছিল,